নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও চাঁদপুরে দৌড়ঝাঁপ শুরু করেছে মনোনয়ন প্রত্যাশীরা। মিটিং মিছিলে ব্যস্ত বিএনপি, জামাত ও এনসিপি। পিছিয়ে নেই অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীরাও। প্রতিনিধি নিয়ামত হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। চাঁদপুর জেলায় 5টি সংসদীয় আসনে মাঠে নেমেছেন অন্তত 35 জন সম্ভাব্য প্রার্থী। মনোনয়ন পেতে প্রতিটি আসনে মাঠে নেমেছেন বিএনপির একাধিক প্রার্থী। সভা সমাবেশ আর নানা সামাজিক কর্মকাণ্ডে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তারা। 5টি আসনে প্রার্থীর কোনো সংকট নেই। জনগণ নিজের ভোট নিজে দিতে পারে, তাহলে চাঁদপুর 5টি আসন বিজয়, বিএনপির বিজয় হবে, যেমনি করে 91 সালে বিজয় হয়েছে। জামায়াতের প্রার্থীরাও গণসংযোগ করছেন, ভোটারদের মনোযোগ পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল এবং পরিচ্ছন্ন রাজনৈতিক দল। এই দলে সংগঠনের সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচনে দাঁড়ানোর চিন্তাও করে না। এনসিপি বলছে 5টি আসনেই প্রার্থী দেবে দলটি পিআর সিস্টেমে নির্বাচনে সমর্থন করবে, উচ্চকক্ষে পিআর চায়। জয়ের ব্যাপারে ব্যালট রেভলিউশন হবে ইনশাআল্লাহ। ছাত্র জনতার অভ্যুত্থানকে জাতি খুব ভালোভাবে নিয়েছে। আর প্রতিটি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী জাতীয় পার্টি। আমরা আমাদের হোমওয়ার্ক করা যাচ্ছে, আমরা আমাদের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীদের সাথে আমরা যোগাযোগ রাখছি এবং আমরা তফসিল ঘোষণা হলে ইনশাআল্লাহ আমাদের মত আমরা মাঠে নামবো এবং আমরা জয় ছিনিয়ে নেব। প্রতিদ্বন্দ্বিতা ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে বেছে নিতে চান সাধারণ মানুষ। নির্বাচনটা যখনই হোক, 2 দিন পরে হোক, তাতে সমস্যা নাই, কিন্তু নির্বাচনটা সুন্দর হোক, শান্তিপূর্ণ হোক, সকলের অংশগ্রহণটা যেন সুন্দর হয়, এটাই আমাদের প্রত্যাশা। আমরা যেন শান্তিতে থাকি, দ্রব্যমূল্যের দাম যেন শিথিল থাকে, আমরা সেভাবে একজন যোগ্য ব্যক্তি এবং যোগ্য লোক আমরা চাই। সাধারণ ভোটাররা কেন্দ্রে যাইতে পারে, এই পরিবেশ হয়, তাহলে আমরা উপযুক্ত যে সৎ, যোগ্য এবং অন্যায়ের প্রতিবাদকারী এমন নেতারা আমরা জয়যুক্ত করব। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন হয়, তাহলে আমরা সৎ ও যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। এই জেলায় মোট ভোটার সংখ্যা 23,02,966। এর মধ্যে পুরুষ 11,19,363 এবং নারী 11,83,591 জন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।